الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহুল কারীম আজ মাদানী কায়দার 21 নম্বর সবক অর্থাৎ ওয়াকফ শুরু করব। আমরা আজকের সবক শুরু করার আগে দোয়া পাঠ করি। সবাই আমার সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আসুন আমরা বরকত পাওয়ার আশায় একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত ক্লাসের সবক ছিল 20 নম্বর সবক, আমরা শেষ করেছি। আশা করি আমরা সবাই বুঝেছি এবং পড়েছি। আমরা আজকে কয় নম্বর সবক শুরু করব? 21 নম্বর সবকের নাম হচ্ছে ওয়াকফ। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মাদানী কায়দার 21 নম্বর সবক খুলে নিন এবং আমাদের সাথে সাথে দেখে দেখে পড়ার চেষ্টা করুন। 21 নম্বর সবকের নাম হচ্ছে ওয়াকফ। ওয়াকফ অর্থাৎ থামা, কি করা? কোরআন শরীফ পড়তে পড়তে এক স্থানে গিয়ে থামা, এই থামাকে ওয়াকফ বলা হয়। আমরা কায়দা থেকে পড়ি, দেখেন এখানে বলা হচ্ছে ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, অর্থাৎ যে শব্দে ওয়াকফ করবেন সেই শব্দের শেষ হরফে আওয়াজ ও শ্বাস উভয়টি বন্ধ করে দিতে হবে। তো আমরা বুঝতে পারছি যে ওয়াকফ কাকে বলা হয়। যে শব্দের মধ্যে আমরা ওয়াকফ করব, থামব, ওই শব্দের শেষ হরফে আওয়াজ এবং শ্বাস উভয়টি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা পূর্বের সবকে পড়েছিলাম সাক্তা, পড়েছিলাম না? সাক্তার মধ্যে কি হবে? শুধুমাত্র আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস বন্ধ হবে না। ওয়াকফের মধ্যে শ্বাসও বন্ধ হবে, আওয়াজও বন্ধ হয়ে যাবে। বুঝে আসছে? এরপরে দেখেন এখানে কিছু নিয়ম কানুন, ওয়াকফ করার কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও ভালো করে একটু লক্ষ্য করুন। বলা হচ্ছে শব্দের শেষ হরফে জবর, জের, পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের উল্টা পেশ হলে ওই হরফকে ওয়াকফ অর্থাৎ থামার সময় সাকিন করে দিতে হবে। এরপর দেখেন শব্দের শেষে যদি 2 জবর হয় ওয়াকফ করার সময় আলিফ দ্বারা পরিবর্তন করে দেব। কি দ্বারা? 2 জবরে ওয়াকফ করলে, কয় জবরে? 2 জবরে আলিফ দ্বারা পরিবর্তন করব, অর্থাৎ আমরা ওই 2 জবরে থামার সময় এক আলিফ টেনে থেমে যাব। এরপরে দেখেন বলা হচ্ছে শব্দের শেষে গুল তা হলে তাতে যে হরকতে হোক না কেন বা তানবিন হোক, ওয়াকফ করার সময় আমরা সাকিন বিশিষ্ট হা দ্বারা পরিবর্তন করে দেব। এরপর দেখেন খাড়া জবর, মাদের হরফ ও সাকিন যুক্ত হরফ ওয়াকফ করার সময় কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন কখন হবে না? যখন শব্দের শেষ হরফে খাড়া জবর হবে বা মদের হরফ তিনটা থেকে যে কোনো একটা চলে আসবে,
বা সাকিন যুক্ত কোনো হরফ হবে তখন আমরা ওয়াকফ করার সময় কোনো পরিবর্তন করব না। আচ্ছা, এরপর দেখেন তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ অবস্থায় তাসদিদ অবশিষ্ট রাখবো, তবে ওই তাসদিদের যে হরকত থাকবে ওই হরকতটাকে আমরা প্রকাশ করব না। এটা বুঝছেন? তাসদিদ যুক্ত হরফকে কয়বার পড়তে হয়? 2 বার। মনে করেন হা কফ জবর হক, কফ 2 পেশ কুন, হক কুন। এখানে তাসদিদটা আমরা কি রাখবো? অবশিষ্ট রাখবো, কিন্তু কুন এই হরকত যেটা আছে এটা কি করব না, আমরা সরাসরি প্রকাশ করে দেব না। হক, ঠিক আছে? হক কুন এভাবে ওয়াকফ করব না। এর পরবর্তী যে নিয়ম কানুনে আছে এখানে নুনে কুতনি, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। এখন এতটুকু আমরা পড়িনি। দেখেন পড়া ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পড়াগুলো পড়ার সময় 2 ভাবে পড়ব। এখানে দেখেন সবকের মধ্যে 1 লাইনের মধ্যে 2 লাইন দেওয়া আছে, ঠিক আছে না? জি। আমরা উপরেরটা ওয়াকফ না করে পড়ব, ঠিক আছে? নিচেরটা ওয়াকফ করে পড়ব, ঠিক আছে? দেখেন সাদিকিনা, সাদিকিনা। এখন ওয়াকফ করি নাই, যদি ওয়াকফ করি সাদিকিন, সাদিকিন, বুঝা আসছে? জি। সাদিকিন, সাদিকিন। এখানে কি করেছে? ওয়াকফ করে সাকিন করে দিয়েছে। কেন? শব্দের শেষ হরফে কি হয়েছে? জবর হয়েছে। আমরা পড়ার সময় ওই 1 নম্বর নিয়মে এটা বলে দেওয়া হয়েছে। এরপর দেখেন নাদিমিনা, নাদিমিনা, নাদিমিন, নাদিমিন। মুস্তাকিমা, মুস্তাকিমা, মুস্তাকিম, মুস্তাকিম। ফিহি, 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 ফিহি। এরপর শাফাতাইনি, শাফাতাইনি, শাফাতাইন, শাফাতাইন। বুঝা আসছে? কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। এরপর দেখেন বিল হাক্কি, বিল হাক্কি। এই তাসদিদটা আসছে, ঠিক আছে না? তাসদিদে ওয়াকফ করার সময় আমরা কি করব? তাসদিদ অবশিষ্ট রাখবো, কিন্তু হরকতটা কি করব না? প্রকাশ করব না। কিভাবে হবে? বিল হক, বিল হক, বিল হক, বিল হক। ঠিক আছে? কি কফ জের কি এই হরকতটা প্রকাশ করি নাই, ঠিক আছে? এরপর দেখেন নাস্তাঈনু, নাস্তাঈনু, নাস্তাঈন, নাস্তাঈন। ইয়াশাউ, ইয়াশাউ, ইয়াশা, ইয়াশা। ঠিক আছে? যেখানে আবার হামজা সাকিন হয়ে গিয়েছে না, আবার ধাক্কাও দিতে হবে, ঠিক আছে? আমরা পরে আসছি, হামজা সাকিনকে কি করতে হবে? সবসময় ধাক্কা দিয়ে পড়তে হবে। আবার ধরেন এটা ইয়াশাউ, ইয়াশাউ, ইয়াশা, ইয়াশা। আচ্ছা, এরপর দেখেন মিন ক্বাবলু, মিন ক্বাবলু, মিন ক্বাবল, মিন ক্বাবল। আচ্ছা, এখানে আমরা আবার আরেকটা কায়দা পাচ্ছি। নুন সাকিনের পর কফ আসছে, এটা কি হয়েছে? কোন কায়দা? নুন সাকিন তানবিনের 4টা নিয়ম থেকে কি নাম্বার? ইকফা নিয়ম হয়েছে। এখানে কি হবে? গুন্না করতে হবে, ঠিক আছে? মিন ক্বাবল, মিন ক্বাবল। আবার কলকলাও আসছে, ঠিক আছে না? কলকলা হরফ কয়টা? 5টা। কি কি? কফ, ত, বা, জিম। মাশাআল্লাহ। এরপর দেখেন শাহরিন, 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 শাহ, শাহ, শাহর, শাহ। এরপর ধরেন শাইইন, 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 শাইইন। ওয়াকফ করলে শাই, শাই। টানো হবে, আবার কি হয়ে যাবে? ধাক্কাও, ঠিক আছে? শাইইন, শাইইন, শাই, 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 শাই। এরপর কিসতি, 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 কিসতি। ওয়াকফ করলে কিসত, ওয়াকফ হয়ে যাবে। ওয়াকফ করার সময় ওয়াকফ করবে, সাথে সাথে আবার কলকলাও হয়ে যাবে, ঠিক আছে? আবার ধরেন কিসতি, কিসতি, কিসত। এরপর ধরেন
লাহবুন 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 লাহ 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 আচ্ছা এদিকে দেখেন লাহবুন যেটা পড়ছে এটা ওয়াকফ করলে ওই ওয়াও যেটা আছে এটাকে আমরা ঠোঁট দিয়ে কি করব ইশারা করেই ওয়া উচ্চারণ হয়ে যাবে ঠিক আছে দেখেন লাহ ঠিক আছে লাহ লাহ বুঝা আসছে আবার ধরেন লাহবুন 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 ওয়াকফ করলে লাহ 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 ঠিক আছে লাহ এরপরে ধরেন কদিরুন 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 কদির 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 এরপরে দেখেন বারকুন 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 ওয়াকফ করলে বারক 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 এরপর বিহি 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 ওয়াকফ করলে বিহি বুঝা আসছে এরপর ইবাদিহি ইবাদিহি ইবাদিহ ইবাদিহি ইবাদিহ ইবাদিহি এরপর বিআমরিহি বিআমরিহি থামলে কি হবে বিআমরিহি বিআমরিহ বিআমরিহি বিআমরিহ বিআমরিহি আচ্ছা এখানে আরেকটা নিয়ম বলেন আমরা মিম সাকিনের কায়দা পড়ছি না জি এখানে বলেন মিম সাকিনের কায়দা কয়টা পড়ে আসছে তিনটা ইকফায়ে শাফাবি ইদগামে শাফাবি ইজহারে এখানে কি হয়েছে বলেন হ্যাঁ কেন মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে ইজহারে শাফাবি হয় ঠিক আছে এরপর ধর রব্বাহু রব্বাহু রব্বাহ 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 আখলাদাহু আখলাদাহু থামলে আখলাদাহ 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 এরপর মাওয়াজিনুহু মাওয়াজিনুহু মাওয়াজিনুহ মাওয়াজিনুহু মাওয়াজিনুহ মাওয়াজিনুহু বুঝা আসছে জি আচ্ছা এরপর দেখেন আলফাফান আলফাফান আচ্ছা আমরা পড়েছি নিয়মের মধ্যে দুই জবরে থামলে কি করে থামতে হবে এক জবর আলিফ দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরে টান দিয়ে কি করবো আমরা থামবো ঠিক আছে তাহলে এখানে আলফাফানকে আমরা কিভাবে টানবো আলফাফা আলফাফা বুঝা আসছে জি আচ্ছা আবার ধরেন এটা আলফাফান আলফাফান আলফাফা আলফাফা এরপর ইলমান ইলমান ইলমা ইলমা একই নিয়ম ঠিক আছে নাবিয়ান নাবিয়ান নাবিয়া নাবিয়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করে আমরা যে ওয়াকফ অর্থাৎ থামার সবক পড়ার পূর্বে যে নিয়ম কানুন পড়েছি এই নিয়ম কানুন অনুযায়ী আমরা এখানে নাবিয়ানকেও আমরা দুই জবর যেহেতু হয়ে গিয়েছে এখানে থামার সময় এক আলিফ টেনে আমরা এখানে থামবো তো এরপরে দেখেন এখানে আরেকটা নিয়ম আসছে এখন গুলতাতে থামার সময় কিভাবে থামবো হা সাকিন দ্বারা শুধু হা না হা সাকিন করতে হবে কি সাকিন হা সাকিন সবসময় ওই গুলতার মধ্যে যে হরকতে থাকুক না কেন জবর জের দুই জবর কাটা হরকত যে কোনো হরকত থাকুক না কেন আমরা থামার সময় সবসময় কি করব হা সাকিন দ্বারা পরিবর্তন করব দেখেন এটা কি হবে কুওয়াতান কুওয়াতান এটাকে থামলে কুওয়াহ 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 বুঝা আসছে এরপর দেখেন রকবাতিন রকবাতিন রকবাহ 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 জারিয়াতুন জারিয়াতুন ওয়াকফ করলে কি হবে জারিয়া বরকর বলেন জারিয়া হ্যাঁ জারিয়াতুন জারিয়াতুন জারিয়াহ জারিয়া জারিয়াহ জারিয়া এরপর ধর ওয়াতাওয়াল্লা 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 আচ্ছা আমরা আরেকটা নিয়ম পড়েছি যদি শব্দের শেষ হরফে খাড়া জবর মদের হরফ অথবা সাকিনযুক্ত হরফ হয় তখন ওয়াকফ করার সময় আমরা কি করব না কোনো পরিবর্তন করব না এখানে দেখেন কাটা হরকত আসছে না জি এটা কাটা হরকত ওয়াকফ ব্যতীতও যে অবস্থায় থাকবে ওয়াকফ করলেও ওই অবস্থায় থাকবে কোনো পরিবর্তন হবে না ওয়াতাওয়াল্লা ওয়াতাওয়াল্লা থামলেও ওয়াতাওয়াল্লা ওয়াতাওয়াল্লা হ্যাঁ এরপর মিনাল উলা মিনাল উলা থামলে কি হবে মিনাল উলা হ্যাঁ বলেন মিনাল উলা মিনাল উলা মিনাল উলা এরপর
ফাতারদা ফাতারদা থামলে কি হবে বলেন? ফাতারদা হ্যাঁ, এই কই ঠিক আছে? জি। ফাতারদা। ফাতারদা এরপর ওয়ানহার ওয়ানহার থামলে কি হবে? ওয়ানহার এই কই ঠিক আছে? সাকিন যুক্ত হরফে থামলে এটাও কোনো পরিবর্তন হয় না। নাই। ওয়ানহার ওয়ানহার থামলেও ওয়ানহার বলেন। ওয়ানহার এরপর ফারগাবে 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 ওয়াকফ অবস্থায় এই কই ঠিক আছে? এরপর ফাহাদ্দিস 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 আবার বলেন ফাহাদ্দিস। ফাহাদ্দিস সার মাখরাজ আমরা পড়েছিলাম জিহ্বার আগা উপরের দাঁতের আগা। জি ফাহাদ্দিস ফাহাদ্দিস ঠিক আছে? জি। এরপর ধরেন এখানে দেখেন মাদের হরফ আসছে, কি আসছে? মাদের হরফ শব্দের শেষে মাদের হরফ আসলে কোনো পরিবর্তন হয় না। নাই। ফিহা 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 বুঝে আসছে? জি। এরপর তাহতাদু তাহতাদু থামলে কি হবে? তাহতাদু কওলি কওলি কি হবে থামলে? কওলি বুঝে আসছে? জি। আমরা যে নিয়ম কানুন করেছি ওই নিয়ম কানুন গুলোর পড়া এতটুকু পর্যন্ত। এরপর পরবর্তী থেকে অন্য নিয়ম কানুনের পড়া শুরু হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আজকের ক্লাস এর পড়া বুঝে আসছে? হ্যাঁ বুঝে আসছে? জি আচ্ছা ইনশাআল্লাহ কারীম আমরা আগামী ক্লাসে পড়া শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি পড়েছি এগুলো স্মরণ রেখে মনে রেখে আমল করে কোরআনুল কারীমের সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله يا نبي رسول عربي صلى الله عليه وسلم ইরশাদ করেছেন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আসছে এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খিদমতে দরবারে এক ব্যক্তি আরজ করলো, হুজুর পরিবার পরিজনের চিন্তা ভাবনা আমাকে পেরেশান করে রেখেছে, আমার জন্য আপনি দোয়া করুন। তখন ওই বুজুর্গ জবাব দিলেন, তোমার পরিবার পরিজন যখন তোমার নিকট আটা ও রুটি না থাকার অর্থাৎ খাবার বা খাদ্য না থাকার অভিযোগ করে তখন তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, কেননা তোমার সেই সময়ের দোয়া কবুল হওয়ার জন্য অধিক নিকটবর্তী। ইসলাম ভাইরা, যার দারিদ্রতার সীমা বেশি সে সীমাহীন দুঃখী ও চিন্তাগ্রস্ত হবে, আর দুঃখীদের দোয়া কবুলও হয়ে থাকে। যেমন কিতাবের মধ্যে আসছে হযরতে আল্লামা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের চমৎকার গ্রন্থ আহসানুল বিআ লি আদাবিদ দোয়া এই কিতাবের 111 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, যেসব লোকের দোয়া কবুল হয় তার মধ্যে প্রথম নম্বরে লিখেছেন মুদতার, অর্থাৎ দুঃখী পেরেশানগ্রস্ত ব্যক্তিদের দোয়া প্রথম কাতারে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। এই কিতাবের পদটিকায় আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই পেরেশানগ্রস্ত সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কানজুল ঈমান থেকে অনুবাদ, যিনি আর্থের অর্থাৎ পেরেশানগ্রস্তদের আহ্বানে সাড়া দেন যখন তাকে আহ্বান করে
এবং দূরীভূত করে দেন তাদের বিপদ আপদ। এই আয়াত থেকে আমরা বুঝছি আল্লাহ তাআলার দরবার যখন কোনো পেরেশানগ্রস্ত দুঃখী ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ তাআলা ওই দুঃখীদের পেরেশানগ্রস্ত ব্যক্তিদের দোয়া কবুল করে থাকেন, তাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকেন। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যখনই আমরা কোনো ধরনের পেরেশান, এটা ফ্যামিলির পেরেশান হোক, যে কোনো ধরনের টেনশনে আমরা নিয়োজিত হয়ে যাব, তখনই আমরা মনে করি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, কেননা ওই সময়ের দোয়া কবুল হওয়ার বেশি নিকটবর্তী। আল্লাহ তাআলা যদি চায় আমাদের ওই পেরেশান সহজেই আল্লাহ তাআলার দয়াতে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহুল কারীম। তো আমরা নিয়ত করি যখনই পেরেশানগ্রস্ত হব তখন আমরা মনে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে প্রতি ক্লাসের ন্যায় আমরা আজকেও নেক আমল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি। নাম্বার 1 নেক আমল হচ্ছে জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি। নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি। নাম্বার 3 প্রত্যেক নামাজের পূর্বে কি মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। নাম্বার 4 সূরা মুলক কি পাঠ করেছি। নাম্বার 5 প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা কি পাঠ করেছি। নাম্বার 6 কানজুল ঈমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠার অনুবাদ ও তাফসীর পড়ে বা শুনে কি নিয়েছি। নাম্বার 7 সাজদা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি। নাম্বার 8 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি। নাম্বার 9 নিজের চোখকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি। নাম্বার 10 কানকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি। নাম্বার 11 অহেতুক দৃষ্টি দেওয়া থেকে নিজেকে পথ চলার সময় কি বিরত রেখেছি। 12 মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি। নাম্বার 13 আজান ও ইকামতের উত্তর কি দিয়েছি। নাম্বার 14 রাগের চিকিৎসা কি করেছি। নাম্বার 15 প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত নেক আমলগুলো শুনেছি এগুলা এই অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب العالمين আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য চেষ্টায় রত রয়েছি। আল্লাহ আমরা চেষ্টা করতে করতে আজ তোমার দয়ায় আল্লাহ মাদানী কায়দার শেষের দিকে চলে এসেছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ সওয়াব অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের পেরেশান দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।